আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের বিরুদ্ধে একা নয় ইরান, পক্ষে আছে সুপার পাওয়ার রাশিয়া ও চীন। মানচিত্র থেকে মুছে ফেলতে পারে ইরান, আরো যেসব কারণে জমের মতো ভয় পায় ইসরায়েল। এ কেমন বিশ্বাসঘাতকতা, পেছন থেকে ইরানের পিঠে ছুরি চালালো সৌদি ও সংযুক্ত আরব আমিরাত। হামলার আগে ইসরায়েল ও আমেরিকাকে তথ্য দিয়েছিল এই মুসলিম দেশ। চরম উত্তেজনার মধ্যে পুতিন রাইসি ফোনালাপ, যে আলোচনা হলো। পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার শঙ্কা, 12 দিন নয় 12 সেকেন্ডের মধ্যে হামলার জবাব দেয়া হবে। ইসরায়েলকে নতুন অস্ত্র দেখানোর হুঁশিয়ারি ইরানের। এবং জেরুজালেম থাকবে মুসলিমদের দখলে, সেখানে হবে বিজয় উৎসব, মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের উপর ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি। এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে। এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরো দুই বৈশ্বিক পরাশক্তি, রাশিয়া এবং চীন। ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনের বড় প্রমাণ হলো ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেদুইন স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লনাস সিস্টেম। এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সাথে মানুষবিহীন বিমান তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এ ধরনের কিছু ইউএভি ব্যবহার হয়েছে ইসরায়েলের হামলার সময়। 13 এপ্রিল ইসরায়েলের উপর ইরানের হামলার দিন দুয়েক আগেই আবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইরানের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া। ইসরায়েলের সাথে পশ্চিমা দেশগুলোর আঁতাতের ফলেই অশান্তি তৈরি হয়েছে, এমন ইঙ্গিত দেন তিনি। রাশিয়ার এই কর্মকর্তার বক্তব্যে বোঝা যায় ইরানের পাশে আছে রাশিয়া। শুধু তাই নয়, অর্থনৈতিক জোট ব্রিক্স এর সদস্য হিসেবে গত বছর ইরান যুক্ত হয়েছে। এই জোটের সদস্য হিসেবেও ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া। শুধু তাই নয়, আরো কিছুদিন পেছনে গেলে দেখা যায় সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একে অপরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে রাশিয়া ও ইরান। গত বছর মার্চ মাসে রাশিয়ার এক অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আমন্ত্রণে সে দেশে ইরানের 17 সদস্যের এক প্রতিনিধি দল যান। ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইরানের মতো একটা দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে, তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে। ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময় হুমকি হিসেবে দেখে এসেছে। এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার। যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বাড়ানোর জন্য নয়, বরং শান্তিপূর্ণ। মেয়র লিডভ্যাক তেমনটাই মনে করেন। এর কারণ হিসেবে তিনি ইসরায়েলের ছোট আয়তনের কথা বলেছেন। তিনি বলেন, দেখুন, ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড়। এর জনসংখ্যাও ইসরায়েলের 10 গুণ বেশি। ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি আরো বলেন, কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট দেশ, এর জনসংখ্যাও কম। এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয়। ইরানের হামলার আগে ইসরায়েল ও আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য দিয়েছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই হামলার 2 দিন আগে ইরানের কর্মকর্তারা সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে হামলার সম্ভাব্য রূপরেখা ও সময় জানিয়েছিল, যাতে তারা তাদের আকাশ সীমা রক্ষা করতে পারে। পরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সেই তথ্য আমেরিকা ও ইসরায়েলের কাছে পাঠায়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো বলা হয়েছে, দামেস্ক ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের হামলার পর থেকে মার্কিন কর্মকর্তারা ইসরায়েলের উপর ইরানের পরিকল্পিত হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য জানানোর জন্য আরব সরকারগুলোর উপর চাপ দিতে থাকে। এর ফলশ্রুতিতে ইরানের হামলার তথ্য প্রকাশ প্রাথমিকভাবে সৌদি ও আরব আমিরাত নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। পরে তারা আমেরিকাকেও তথ্য জানায়।
একই সময় জর্ডান জানায় তারা আমেরিকা ও অন্যান্য দেশের যুদ্ধ বিমানকে তার আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দেবে। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে বাধা দিতে সহায়তা করার জন্য তার যুদ্ধ বিমান ব্যবহার করতে দেবে। একজন ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আরব দেশগুলোর তথ্যের ভিত্তিতে হোয়াইট হাউস পেন্টাগনকে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনঃস্থাপনের নির্দেশ দেয়। ইসরায়েলীয় কর্মকর্তা আরো জানান, ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার পরপরই কাতারে মার্কিন অপারেশন সেন্টারের সঙ্গে যুক্ত পারস্য উপসাগরীয় দেশগুলোতে প্রাথমিক সতর্কতা রাডারের মাধ্যমে শনাক্ত করা হয়েছিল। এরপরই মার্কিন অপারেশন সেন্টার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সেন্টারে তথ্য পাঠায়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। আলাপে রাইসি বলেছেন, ইসরায়েলের উপর তেহরানের হামলা ছিল সীমিত আকারে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়। ক্রেমলিন বলছে, পুতিন আশা প্রকাশ করেছেন সব পক্ষই যুক্তিসঙ্গত সংযম দেখাবে এবং সংঘাতের পতন রোধ করবে। সংঘাত পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। ইরান ও রাশিয়া ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তেহরান মস্কোকে যে সামরিক সহায়তা দিয়েছে তার বিনিময়ে রাশিয়া ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান উন্নত করতে সহযোগিতা করছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল যদি ইরানে আক্রমণ চালায় তবে এর জবাব দিতে তেহরান আর 12 দিন দেরি করবে না, এমনকি ঘন্টাও দেরি করবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে, এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী আলী বাঘেরি কানি। ইসরায়েল হামলা চালালে এমন অস্ত্র কাজে লাগানো হবে যা কোনোদিনও ব্যবহার করা হয়নি। ইরানি সংবাদ সংস্থা ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। আলী বাঘেরি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার মধ্য দিয়ে ইসরায়েল কৌশলগত ভুল করেছে। তিনি আরো বলেছেন, ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার পরীক্ষিত প্রমাণ হাসিলের গুরুত্বপূর্ণ বৈধ সুযোগ তৈরি করে দিয়েছিল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি তারা আমাদের দূতাবাসের কনসুলার বিভাগে হামলা না চালাতো তাহলে এই সুযোগ আসতো না। তিনি আরো বলেন, আমি মনে করি হায়না সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয় তবে তারা আর এই ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না, কারণ ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরো কঠোর জবাব দেবে। প্রয়োজন পড়লে এমন অস্ত্র কাজে লাগানো হবে যা আগে কোনোদিনও ব্যবহার করা হয়নি। তবে দুই পক্ষের মধ্যে চাপান উত্তর চললেও আপাতত নিভেছে যুদ্ধের আগুন। গত 1 এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালায়। পরে সেই হামলার জবাবে 13 এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিষয়টিকে ইঙ্গিত করে আলী বাঘেরি আরো বলেন, এই ক্ষেত্রে হায়নারা আর 12 দিন সময় পাবে না, এমনকি দিন বা ঘন্টার হিসেব করেও সেই হামলার জবাব দেওয়া হবে না, জবাব দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে। ইরানের এই কূটনীতিক বলেন, অনেক আগেই ইসলামী প্রজাতন্ত্র ইরান যখন তার স্বার্থ জাতীয় নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন দেশটি ইসরায়েলিদের পরবর্তী অপকর্মের জবাব দেওয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে। এদিকে ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা চালানোর পর অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার বিষয়ে একটি শব্দ উচ্চারণ না করলেও তিনি গোটা বিশ্বকে সুস্পষ্ট এক বার্তা পাঠিয়ে দিয়েছেন। জেরুজালেম থাকবে মুসলিমদের হাতে, সেখানে হবে বিজয় উৎসব। সোমবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও প্রচার করে হিব্রু ভাষায় কথাগুলো বলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ভিডিওতে দেখা যায় ইসরায়েলে হামলা করেছে ইরান, তা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থার সবকিছুই ব্যবহার করছে ইসরায়েল। জেরুজালেমের আকাশে দেখা গেছে এই হামলা। সেই বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেন, জেরুজালেম মুসলমানদের হাতেই থাকবে এবং সারা বিশ্ব এই স্বাধীনতা উদযাপন করবে। উল্লেখ্য, আল আকসাকে মুসলমানদের তৃতীয় পবিত্র জায়গা হিসেবে গণ্য করা হয়, তবে দখলদার ইসরায়েলি সৈন্যদের দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এর আগে গেল জানুয়ারিতে এক বার্তায় আয়াতুল্লাহ খামেনি হিব্রু ভাষায় গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, জায়নবাদী সত্তার অপরাধ ভুলে যাওয়া হবে না। পৃথিবীর বুক থেকে এই সত্তা একদিন নিখোঁজ হয়ে যাবে। কেবল ইতিহাসের পাতায় থাকবে তাদের এই অপরাধ এবং হাজার হাজার হত্যাকাণ্ডের আখ্যান। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের বিরুদ্ধে একা নয় ইরান, পক্ষে আছে সুপার পাওয়ার রাশিয়া ও চীন। মানচিত্র থেকে মুছে ফেলতে পারে ইরান, আরো যেসব কারণে জমের মতো ভয় পায় ইসরায়েল। এ কেমন বিশ্বাসঘাতকতা, পিছন থেকে ইরানের পিঠে ছুরি চালালো সৌদি ও সংযুক্ত আরব আমিরাত। হামলার আগে ইসরায়েল ও আমেরিকাকে তথ্য দিয়েছিল এই মুসলিম দেশ।
চরম উত্তেজনার মধ্যে পুতিন রাইসি ফোনালাপ, যে আলোচনা হলো। পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার শঙ্কা, 12 দিন নয় 12 সেকেন্ডের মধ্যে হামলার জবাব দেওয়া হবে। ইসরায়েলকে নতুন অস্ত্র দেখানোর হুঁশিয়ারি ইরানের। এবং জেরুজালেম থাকবে মুসলিমদের দখলে, সেখানে হবে বিজয় উৎসব, মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।